হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তবে আজকের ব্লগটা শুরু করেছি সকাল থেকে। সকালে উঠে স্নান করে ফ্রেশ হয়ে দুজনে 2 কাপ চা খেয়ে আমি সোজা চলে গেছি রান্নাঘরে রান্না করতে। আর বড়মশাই চলে এসেছে ওর পড়ার টেবিলটা গুছিয়ে রাখতে, কারণ আজকে অনেক কাজ আছে ঘরে, তাই দুজনে মিলে হাতাহাতি করে নিচ্ছি। তারপর এদিকে বড়মশাই মাটনটা ধুয়ে দিচ্ছিল আর সাথে ও ভাত নিয়ে বসে পড়েছে খেতে। আমি রান্না করতে করতে সময় পাচ্ছিলাম না ভাত খাওয়ার জন্য, তাই জন্য বড়মশাই আমাকে জোর করে ডেকে নিয়ে এসে একটু ভাত খাইয়ে দিচ্ছে। তবে এটা দেখে অনেকে ভাববে আদিক্ষেতা করার কিছু নেই, কারণ সময় পাচ্ছিলাম না, তাই জন্যই ও খাইয়ে দিচ্ছিল। তবে যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আবার বাঁধাকপি ঘন্ট করতে। বাঁধাকপির ঘন্ট করে আমি মাটনটা বসিয়ে দিয়েছি। আর যখনই আমি মাটনটা বসিয়ে দিয়েছি, ঠিক সে সময় চলে এলো আমার ননদ আর ননদের হবু জামাই, কারণ আজকে আমি ওদেরকে আইবুড়ো ভাত খাওয়াবো। আর এই আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য এত আয়োজন, এত জোর তোর রান্না বান্না, আর আমি একা হাতে সবটাই করেছি। যদিও আমাকে আমার বড়মশাই হেল্প করে দিয়েছে, তবে অনেকটাই ধকল হয়ে যায় আমার একার পক্ষে। তবে আমি যতটুকু পেরেছি নিজের মতো করে গুছিয়ে পরিপাটি করে দেবার চেষ্টা করেছি। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমার ননদের বিয়ে হলো ডিসেম্বরের 15 তারিখে, তাই জন্যই আজকে ওদের দুজনকে মিলে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। আজকের মেনুতে ছিল ভাত, পাঁপড় ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, স্যালাড ছিল, আলু ভাজা, সাথে ছিল বাঁধাকপির ঘন্ট, ডাল, মাছের ঝোল আর সবশেষে মাটন। আর একদম শেষ পাতে ছিল মিষ্টি ছাড়া তো পরিপূর্ণ নয়, তবে চাটনি করা দরকার ছিল। আমি চাটনি করতে পারি না, তাই চাটনিটাকে স্কিপ করে গেছি। এই যে আমার ননদ আর ননদের হবু হাজবেন্ড। তো ভিডিওটা কেমন লাগলো জানিও ছোট্ট কমেন্টে। টাটা, বাই বাই।